পর্যটক আনাগোনায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ব্যাপক ভিড় হচ্ছে ছুটির দিনগুলোতে। পর্যটক বাড়ায় শীতের মৌসুমে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৬ অক্টোবর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে পর্যটন খাতে ক্ষতি ১০ কোটি টাকার বেশি। ১ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর পর্যটক বাড়তে শুরু করে। ঝুলন্ত সেতু, পল অয়েল পার্ক, আসাম বস্তি, কাপ্তাই সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে। সবুজ প্রকৃতি, হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি ঝর্ণায় বিমোহিত পর্যটকরা। ওয়েদারটা মোটামুটি কুল, শীতের শুরু, সবকিছু মিলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আমরা এখানে শুরু করছি আমরা পলয়েন পার্ক দিয়ে এবং বিভিন্ন লেক দিয়ে শেষ করব, কাপ্তাই যাব, ওদিক দিয়ে এখান থেকে অনন্যাকে যাব। পর্যটক বাড়ায় হোটেল মোটেলে ফিরেছে সুদিন। আশা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে পর্যাপ্ত টুরিস্ট রাঙামাটিতে এসেছে এবং শুধুমাত্র আমাদের এই ঘাট থেকেই আমরা অনেকগুলো বোট ভাড়া দিয়েছি। ১ তারিখের পর থেকে কিছু কিছু টুরিস্ট নামতেছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আরো কিছু বাড়বে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক আরও বাড়ার আশা। এতে ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। টুরিস্ট আগমন প্রচুর পরিমাণে আগমন হয়েছে। আশা করি আমাদের বিগত মাস ২ মাস ধরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল এটা আমরা পুষিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।